এটা মানতেই হবে, এই শহুরের ছাদে গ্রামীণ পরিবেশ সৃষ্টি করে খামারি শাকিল ভাই একটি বিস্ময়কর কাজ করে দেখিয়েছেন। ভাইয়া, এখানে কি নারিকেল গাছ? এটা হ্যাঁ, এগুলা ভিয়েতনামি নারিকেল। এটা খুব অল্প সময়তে এটা ফলন হবে আশা করছি। আর এটা এটা সজিনা গাছ। সজিনা গাছ মানে এই যে এইটা যে করছেন, একটা জায়গায় এত বড় যে করছেন, এটা ক্ষতি হবে না নিচে? না, এটা আসলে আমি বলি, এটা হলো দেখেন কত মোটা। এটা সবচেয়ে টেকসই, এটা সবচেয়ে টেকসই। এটা আমাদের যে পানির ট্যাঙ্ক ছিল, যেটা নষ্ট হয়ে গেছিল, সেটা আমি ফেলিনি। সেটাকে আমি মাঝ বরাবর কেটে দুইটাকে দুই ভাগ করে দুইটা নারিকেল গাছ আমি এখানে রোপণ করে দিয়েছি। নারিকেল হয়েছিল কখনো? না, নারিকেল এখনো হয় না, হবে খুব দ্রুত হবে। আচ্ছা, এখানে এক্সক্লুসিভ কি গাছ আছে যেটা অবাক হবো শুনলে? অ্যাভোকাডো এটা আছে, এটাও কিন্তু অনেক বয়স। এটা মোটামুটি অনেক অ্যাভোকাডো ধরে, একদম মানে অ্যাভোকাডো ধরেছে, খুব বড় সাইজের। হ্যাঁ, আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। তাই নাকি? খেতে সুস্বাদু? হ্যাঁ, খুবই ভালো এটা। দারুণ। এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় আরো একটা নারিকেল গাছ। আমি আশা করছি খুব তাড়াতাড়ি এখানে নারিকেলগুলো হবে, তাই না? জি, এটা খুব দ্রুত ধরবে, সময় চলে আসছে। এটা অনেক মোটা হয়েছে। পরিচর্যা তো মনে হয় সারাদিনই করা হয়, না হলে তো এখানে অনেক ঘাস টাস হয়ে থাকতো। এগুলো উঠাইতে হয়, পরিষ্কার করতে হয়। এই যে এগুলো সব সময় আমি দেখে দেখে এগুলো এইভাবে উঠিয়ে দিতে হয়। আরেকটা জিনিস আছে, সেটা আপনাদেরকে এখনো বলা হয়নি। এই যে ঘাসগুলা, হ্যাঁ, এগুলা কিন্তু প্রচুর পরিমাণ আছে এই ধরনের আগাছা। এটা কিন্তু আমি ফেলে দেই না। কি করেন? এইটা আমি কিন্তু ছাগলকে খাওয়াই। ও আচ্ছা। এটা আমি একসাথে করে নিয়ে 2 মিনিট লাগবে এতগুলা হইতে, নিয়ে আমি এগুলো ছাগলকে সুন্দর দিয়ে দিই। আপনি তো মুরগিকে ময়লাও খাওয়ান শুনেছি। ময়লাও খাওয়াই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে, ও বাবা, এটা কি ধরে আছে ভাইয়া? এটা আম। এটা আম, হ্যাঁ। দর্শক, আমি এখন 8তলার ছাদের উপরে, বারবারই বলছি 8তলার ছাদে, কারণ অবিশ্বাস্য একটা ব্যাপার। 2, 3, এটা কি আম? এটা মানে ওরে বাবা, একসাথে কিন্তু প্রায় এখানে কত চাকাপাতের মতো আর কি নামটা। হ্যাঁ, এটা কত কেজি হতে পারে ভাই? এটা এক একটা 800-900 গ্রাম, 700 গ্রাম বিভিন্ন ওজনের। বাবা, আমি মনে হয় 1 কেজিও হয়ে থাকে। 3 কেজি ধরলাম একসাথে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কতগুলো জাতের আম আছে ভাই আপনার ছাদে? আমার এখানে অনেক জাতের আম আছে, প্রায় 30-40 রকমের। এই যে এটা হলো আপনার অরবড়ই গাছ। ধরে আছে তো অরবড়ই? হ্যাঁ, এই যে ধরেছে। এটা কিছুদিন আগে ওর ফলন শেষ। অরবড়ই কি ওই ডালের মধ্যেই হয়? হ্যাঁ, প্রচুর হয়। যে এগুলো সব ভরে যায়। ভর্তি হয় না? এগুলো ভরে যায় সব ডালের মধ্যে। আমার অরবড়ই কিন্তু খুবই পছন্দের ভাইয়া। এতগুলো আম একটা গাছে? এই যে এটা একটা এক্সক্লুসিভ আম, দেখেন। এটা আপনার তোতাপুরি আম বলে। ও, এটাই তো তোতাপুরি আম, তাই তো? কি হ্যাঁ। সুন্দর কালার এসেছে। এটা কি পেকেছে? একটু বাঁকা না, এটা পাকবে। এখনো পাকেনি। মাশাআল্লাহ, কি সুন্দর হলুদ রং এসেছে, এবং গাছটায় কিন্তু অনেক বেশি পাতা নেই, কিন্তু আমগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। অনেক আম ছিল। ভাইয়া, আপনি কি মানে গ্যান্ডারি লাগে? এই যে দেখেন, এই যে গ্যান্ডারি, এটা হলো 12 মাসি গ্যান্ডারি। গ্যান্ডারিটা কিন্তু আপনারা সচরাচর দেখবেন যে আমরা একটা সিজনে পেয়ে থাকি বাজারে, আর আপনি আমার এখানে কিন্তু 12 মাস গ্যান্ডারি পাবেন। এটা কি জাতের গ্যান্ডারি? এটা একটা বাইরের জাত, এটা হলো লাল। ঠিক আছে, থাইল্যান্ডের জাত? হ্যাঁ, ওই ধরনের জাতি। ভাইয়া কি কাটছেন আমি আসলে একটা আমার গ্যান্ডারি জন্য? কাটবো, এবার আমি ছাদ বাগানের গ্যান্ডারি কেটে খাবো। কি পরিমাণ মিষ্টি হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করি, আপনি কাটতে থাকেন, আমি দর্শকদের বলতে থাকি, লক্ষ্য করেন দর্শক, এখানে ঘৃতকুমারী থেকে শুরু করে আম গাছ, অনেকগুলো গাছ কিন্তু একসাথে, এবং কোনোভাবেই সেটা কিন্তু মাটির সাথে সংস্পর্শে নাই। হ্যাঁ, কোনোভাবেই কিন্তু মাটির সাথে সংস্পর্শে নেই, এবং ছাদের যে কোনো ধরনের ক্ষতি হবে সেটাও কিন্তু নেই। বাহ! এই যে গ্যান্ডারি দেখুন কত সুন্দর। এটা কি হয়েছে গ্যান্ডারি? হ্যাঁ, এটা অত্যন্ত মিষ্টি, হ্যাঁ হ্যাঁ, সুমিষ্ট। আপনি খেয়ে দেখবেন। এটা সেই ব্ল্যাক গ্যান্ডারি, এটা নিয়ে আমরা কিন্তু কাজ করেছিলাম দীপ্ত কৃষি টিম। কেটে দিচ্ছি, আপনি একটু খেয়ে দেখবেন। আমার মনে হচ্ছে ছাদের থেকে গ্যান্ডারি খাওয়ার একটা অন্যরকম অনুভূতি, মানে মনে হচ্ছে যে স্বপ্নে দেখছি যে শহরের ভেতরে এত বড় একটা হাই রাইজ বিল্ডিং এর ছাদের গ্যান্ডারি খাবো কখনো, এবং সেই গ্যান্ডারি আসলে কেমন হবে আমি একটু সন্দিহান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অতিথিরা যখন আসে তখন আমি এভাবে কেটে দেই নিজে থেকেই। এটা একটা আত্মতৃপ্তি, আর নিরাপদ জিনিসও তো পাচ্ছেন ভাইয়া। ছাদ বাগানে কিন্তু যে বাগান করে সে কিন্তু খাওয়ার থেকে অন্যকে খাওয়ানোতে আরো বেশি আনন্দিত হয়। আচ্ছা, আমাকে একটা পাশটা কেটে দিলেই হবে। আমি 1 সেকেন্ডে এখনই দিয়ে দিচ্ছি। ভাইয়া, এখানে মানুষ আসে না ঘুরতে? আপনি এত মানে বিস্ময়কর একটা ছাদ বাগান তৈরি করেছেন। অনেকেই আসে। তখন কি মানে আশেপাশে দেখতে আসে? কেউ পরামর্শ নিতে আসে? পরামর্শ আসে, কেউ আসে। এই যে আমার এখানে যে গরু আছে, এই গরুর যে গোবর হয়, সেই গোবরের যে
সারটা হয় হ্যাঁ। সেটা নেওয়ার জন্য আসে। একটু ধরেন আপনি। আচ্ছা দর্শক, আমরা ক্যান্ডারি কাটছি ছাদ বাগানের। বাহ, কি যে অসাধারণ! ভেতরে কামড় দেওয়ার সাথে সাথে এত সফট এবং প্রচুর রসে পরিপূর্ণ, এবং আমি ভেবেছিলাম যে ছাদ বাগানের ক্যান্ডারি এটা আবার মিষ্টি হবে, কিন্তু অসাধারণ দর্শক। আমি বলে বোঝাতে পারবো না যে আসলেই খুবই সুস্বাদু এবং মিষ্টি, একদম পারফেক্ট গ্যান্ডারির স্বাদ। এবং এই প্রথম মনে হচ্ছে এত নিরাপদ গ্যান্ডারি আমি খেলাম। এটা দিয়ে যদি জুস বানানো হয় ভাইয়া, অনেক মজা লাগবে, অনেক। দেখি পানি পড়ে কিনা। এই কি রস, মাশাআল্লাহ প্রচুর রস। মাশাআল্লাহ। ভাই সারাদিন তো অনেক কাজ করেন, জি। এই ছাদে আসার পরে আপনার অনুভূতি কি থাকে? এখানে আসার পর আমার যত ক্লান্তি, দুঃখ, কষ্ট যাই থাকুক, একদম সত্যি কথা বলতে, আমার এখন তো আমার মা নেই, পরিবার তো আছেই, বউ বাচ্চা, কিন্তু আমার কষ্টগুলো যখন আমি নিয়ে এই উপরে আসি তখন আমার মনে হয় আমি ওদের সাথে শেয়ার করতে পারছি। কথা বলে গাছ? এবং কথা বলে না, কিন্তু আমার মনে হয় ওরা শোনে। শোনে? আমার মনে হয় ওরা শোনে, ওরা তার বলতে পারে না। তো আমার তখন একটু নিজেকে হালকা মনে হয়। তো ভাই আপনার এই উদ্যোগটা ভবিষ্যতে আরো বড় করবেন বলছিলেন, হ্যাঁ। কি পরিকল্পনা? আচ্ছা, এটা আমি বড় করব বলতে আমার এই ফ্লোরটায় তো আমার আর জায়গা নেই। পার্শ্ববর্তী যে আমার আরেকটা প্লট আছে, সেখানে আমি যদি আল্লাহ তাআলা আমাকে আরেকটা কনস্ট্রাকশন করার সুযোগ দেয়, তাহলে ওইখানেও আমি এই গরু ছাগলের জন্য একটা টোটাল পুরো ফ্লোরটা নিয়ে নিব, আর ওইখানেও রুফটপে আমি এই ছাদ বাগানটা করবো আর কি। সকলকে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।